हिंदू को खून कर रहा है, शेड्यूल कास्ट को खून कर दिया, लेडीज को 56 ईयर्स ओल्ड। ये सब टीएमसी का ऑफिस है। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को सीधा कर दीजिए। शेड्यूल कास्ट हमारी माँ को खत्म कर दिया, रुधिबा लाड़ी 56 ईयर्स ओल्ड, एससी दलित वोमेन। और मोदी जी का सपोर्ट आ रहा है, इसलिए सीओ का साथ बात कीजिए, एरिया का पोजीशन लीजिए और गुंडा को भगा। এবং ঠিক এই জায়গাতেই ময়ূখ রঞ্জন ঘোষের প্রশ্ন, যে প্রশ্ন আজ বাংলার মানুষের প্রশ্ন, যে প্রশ্ন আপনার প্রশ্ন, এবং সেই প্রশ্নটা দিয়েই আজকে বিতর্ক এক শুরু করব। এই প্রশ্ন এই মুহূর্তে এই মাইককে তাকাতে পারছি না, কিন্তু এই মুহূর্তে যে ছবি এবং সেই ছবির পরে ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী, শুভেন্দু অধিকারী আজ খুব উল্লেখযোগ্য একটা কথা বলেছেন, আপনারা কাশ্মীরকে ঠান্ডা করে দিতে পেরেছেন, আপনারা বাংলাকে ঠান্ডা করে দিতে পারেন না। পুলিশকে দিয়ে কিছু হবে না এই বাংলাতে। নির্বাচন কমিশনের আওতায় পুলিশ থাকুক বা না থাকুক, এই পুলিশকে এ থেকে বি, ক থেকে ঘ যেতে হাজারখানা পারমিশন লাগে, তার মধ্যে একটা পারমিশন বোধহয় শেখ শাহজাহানের। সুতরাং সেই জায়গা থেকে এই মায়েদেরকে বাঁচাতে হলে একমাত্র ভরসা কেন্দ্রীয় বাহিনী, মিলিটারি। এবং এভাবে যেভাবে ভোটটা হচ্ছিল, এভাবেই আরো প্রয়োজনে বাহিনী নিয়ে আসা হোক, আরো প্রয়োজনে বাহিনী দিয়ে ভোট করা হোক। এই মায়েদেরকে বাঁচান, এই মায়েদেরকে বাঁচান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে বলছি, শুনবেন, যারা বাংলা বোঝেন, কেন্দ্রীয় বাহিনীতে কাজ করেন, যারা মিলিটারিতে কাজ করেন, যারা আর্ম ফোর্সেসে কাজ করেন, শুনবেন নন্দীগ্রামকে কি করে আজ ইচ্ছাকৃতভাবে জ্বলতে দেওয়া হলো, ইচ্ছাকৃতভাবে খুন হতে দেওয়া হলো। একজন দলিত তপশিলি সমাজের মহিলাকে ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালানো হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার উস্কানির বলি কি করে নন্দীগ্রামবাসী হলো। শুনুন। আপনার শাশুড়ি মাই গতকাল রাত্রিবেলায় বেরোলেন বাড়ি থেকে, তারপর এই মৃত্যুর খবর। আচ্ছা, কারা নিয়ে গেল, কি ঘটলো একটু যদি আমাদের বলেন। কারা নিয়ে গেছে আমি বলতে পারবো না ঠিক মতন, কারণ আমি জানিনি। আমি ঘুমিয়েছিলাম, 2:30টার সময় যখন উঠি বলে আমার শাশুড়ি আর ভাসুর প্রচুর আহত, নন্দীগ্রামে নিয়ে গেছে। তারপরে একটু মিনিট 20 পর জানা গেল যে আমার শাশুড়ি আর নেই, আমার শাশুড়ি নেই, আমার ভাসুর প্রচুর অসুস্থ, কলকাতা নার্সিংহোমে না হাসপাতালে আছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভালো হবে কি হবে না বলতে পারবো না। একই পরিবারের দুজন এইভাবে আহত হলেন, জখম হলেন, একজনের মৃত্যু হলো আপনার শাশুড়ি। কি চাইছেন আপনার এই মুহূর্তে ঘটনায়? আমি চাইছি যে আমার ভাসুর, আমার শাশুড়িকে যারা এরকমই করেছে তাদেরকেও এরকমই যেন হয়। তারা সত্যি বলার ভাষা নেই, কিন্তু তাও একটু জিজ্ঞেস করব, আপনার সেজো ছোট যা, গতকাল ঠিক কি ঘটলো, কেন তাকেই টার্গেট করা হলো? আর বুথ কমিটির সদস্য একজন, আর একটা আঞ্চলিক কমিটির কমিটির সদস্য, এই দুজনকে টার্গেট করে মারেতে তার মানে চকার ছিঁয়া, বোমের হুড়াহুড়ি ছিঁয়া। আমরা বোম পড়েছিল কালকে? বম পড়ার জন্যই তো এইরকম ঘটনাটা হইল গো মা। ফাঁসি চাই মা, ফাঁসি। মা গো আমার জি নাই গো নেই মা, তো মানে ন্যায্য বিচার করে যাব। ফাঁসি গো মা, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই গো মা, ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবে মেদিনীপুরের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবে নন্দীগ্রামের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রাম থেকে নিজের রাজনৈতিক যে কেরিয়ার, তার সবচেয়ে বড় মাইলস্টোনে পৌঁছেছিলেন, সেই সবচেয়ে বড় মাইলস্টোন আমরা ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পতন আসলে সন্দেশখালি থেকে। কিন্তু শুধু তো সন্দেশখালি নয়, নন্দীগ্রামকেও যেভাবে সবক শেখানোর একটা জায়গা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বোধহয় ঠিক নয়। হিন্দুদেরকে সবক শেখানো, তপশিলি সমাজের সদস্যদের সবক শেখানো, এসসি এসটি এবং গোটা বাংলার প্রায় 5 লক্ষ ওবিসিকে অথই জলে ফেলে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে। যারা এই মুহূর্তে রয়েছেন, রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র রয়েছেন, রাজপুত্র চন্দ্র রাজনৈতিক কর্মী রয়েছেন, শুভজিৎ নস্কর অধ্যাপক রয়েছেন, এবং নির্মাল্য মুখার্জি আমাদের বিশ্লেষক এবং সাংবাদিক রয়েছেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু দুটো প্রশ্ন আজ ময়ূকের, দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন দিয়ে আজ বিতর্কটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আপনাদের আগেও দেখিয়েছি, আরেকবার মনে করানোর জন্য দেখি। প্রথম প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের,
ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী, পুলিশকে দিয়ে জাস্ট কিছু হবে না। রাজ্য পুলিশ একটা দমকল ডাকতে 24 ঘন্টার বেশি লাগিয়ে দিয়েছে। রাত থেকে আগুন জ্বলছে দোকানগুলোতে, কিন্তু দমকল এলো বিকেল 4টের সময়। ইচ্ছা করে জ্বলতে দেওয়া হলো, ইচ্ছা করে ভাঙতে দেওয়া হলো, ইচ্ছা করে আতঙ্কের পরিবেশ নন্দীগ্রামে সৃষ্টি করা হলো এবং একজন তপশিলি মা খুন হলেন, পিটিয়ে মারা হলো। আমার দ্বিতীয় প্রশ্ন, ময়ূকের এই মুহূর্তের দ্বিতীয় প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন, ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী প্রশ্ন 1, এবং দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে বিতর্ক শুরু করব, সোজাসুজি আমি চলে যাব নির্মাল্য মুখার্জির কাছে। কিন্তু দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটা নির্মাল্য মুখার্জি আপনাকে করার পরে আমি নেব। ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা সবক শেখানোর জন্য এই কাজটা করলেন? এই যে শুভেন্দুর কাছে হার তাই সন্ত্রাস, এই প্রশ্নটা কি বাংলার মানুষের এই মুহূর্তে নয়? নির্মাল্য মুখার্জি। দেখুন ময়ূক, আপনাকে আমি একটা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে যদিও এখন মানে বিষয়টা বিচারাধীন রয়েছে, দুবার করে তো লড়তে হয়েছিল। ঠিক, এটা তার কাছে একটা নিশ্চয়ই তার একটা কালো দাগ, এবং এটা সারা জীবন তাকে শুনে যেতে হবে যে যতক্ষণ না একটা নির্দিষ্ট রায় আসছে কোর্টের যে শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরে গেছেন। কিন্তু আমি আপনাকে বলি, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলা আমার যেটা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব টার্গেটের মধ্যে আছে। তার কারণ হচ্ছে মেদিনীপুরে 5টা আসন, যদি আমি ঝাড়গ্রাম ধরি, এই 5টা আসনেই শুভেন্দু অধিকারীর সত্যিকারের অগ্নি পরীক্ষা। আমি একবার আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবারে সবথেকে বড় অগ্নি পরীক্ষার মধ্যে যিনি আছেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তার ওই ক্যাবিনেটের কিচেন জায়গাটা হচ্ছে এই মেদিনীপুর। এখান থেকে যদি একটা স্লিপ করে, ধরুন ঘাটাল যদি বেরিয়ে যায়, কিংবা কাঁথি কিংবা তমলুক, যে কোনো একটা যদি বেরিয়ে যায়, শুভেন্দু অধিকারীর কাছে একটা ভীষণ রকমের ধাক্কা হবে বলে আমার অন্তত ধারণা। এবং সেই ধাক্কাটা দেওয়ার জন্য, এবং নন্দীগ্রামে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা হার এখনও অবধি অফিসিয়ালি দেখানো আছে ইলেকশন কমিশনের রেকর্ডে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ভুলতে পারছেন না। সুতরাং যে কোনো ভায়োলেন্স যখন হয়, আমরা দেখেছি এই ভায়োলেন্সটা ক্রিয়েট করা হয়। এবং কেন ক্রিয়েট করা হয়? না, ভীতির জন্য। আমি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। মানে আপনি বলছেন মানে ভায়োলেন্স, মানে আমার মাথা গরম হলো, আমি মানে ক্ষমা চাইছি আমার এই শব্দগুলোর জন্য, আমি আপনাকে মেরে দিলাম একেবারে হিট অফ দ্য মোমেন্টে। এটা এক ধরনের ভায়োলেন্স এবং এটার জন্য শাস্তি। এবং আপনি বলছেন এটা প্রি প্ল্যান, ঠান্ডা মাথায় ভোটের আগে ভায়োলেন্সটা করা হচ্ছে। এটা কালেক্টিভ ভায়োলেন্সের ব্যাপার আছে, তাহলে এটাকে প্রোগ্রাম বলা যেতে পারে, অর্থাৎ এটাকে একেবারে ঠান্ডা মাথায় গণহত্যার মতন একটা জায়গা বলা যেতে পারে। সেটা যদি আপনি ইন্টারপ্রেট করতে চান সেটা করতে পারেন, কিন্তু ঠান্ডা মাথায় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যদি এই ধরনের সন্ত্রাস চালানো হয়, আমি জানি না কিভাবে বলবো। আপনার কথাতেই ফিরে আসছি। যদি প্রোগ্রাম বলতে চান সেটা হয়তো আমি এক্ষুনি ইউজ করতে পারবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে পরিবেশটা সেরকমই তৈরি হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে প্রশ্নটা আপনি তুলেছেন, কেন্দ্রীয় বাহিনী 300 কোম্পানির উপর কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে কাজ করবে, এটা অনেকক্ষণ ধরেই আছে। এটা কিসের জন্য? ভরসা, নির্ভরযোগ্যতা, এইগুলো বোঝানোর জন্য এতগুলো দফায় ভোট হচ্ছে, 7টা দফায় ভোট হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু প্রশ্নটা একটা জায়গাতে আসছে যে টার্গেট মেদিনীপুর, টার্গেট উত্তর 24 পরগনা, টার্গেট দক্ষিণ 24 পরগনা, এগুলো আপনি দেখবেন একেবারে টার্গেট হয়েই এগোবে। তার কারণ এই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্ট্রং পকেটস। এই পকেটসগুলো যে কোনো কারণেই হোক উনি ছাড়তে রাজি নন। 2021-এর বিধানসভায় ওই মেদিনীপুরে 31টা আসন আছে টোটাল, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর নিয়ে, তার মধ্যে বিজেপি মাত্র 5টা পেয়েছিল। অথচ যদি আপনি দেখেন লোকসভার ক্ষেত্রে সিনটা একটু অন্যরকম আছে। সুতরাং এই জায়গাটা কি করে দখল করা যায়? এই নন্দীগ্রাম ঘিরে 51টা আসন আছে, 51 সিটস। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস গতবারে 39টা আসন পায়। তারপরেও এই যে সন্ত্রাসটা করতে হচ্ছে, তার মানে আমার মনে হয় একটা কোথাও গন্ডগোল মমতা বন্দ্যোপাধ্যায় একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এবং সেইটাই তৈরি করে এই যে আগে থেকে আমরা সবসময় জানি যে কোনো জায়গায় আমি অনেক লিডারের সঙ্গে কথা বলেছি, তারা একটা কথা বলতো, ভোটে ভয় পাওয়ানোটা কোনো ব্যাপার না,
4টে মোড়ে 4টে বোম মেরে দিলে ভোটার আর আসবে না, আমার ভোটারটাই শুধু যাবে। আজকে যদি এই জায়গাটা ভেবে থাকে, শাসক যদি এই টেকনিকটা নেয়, সেইটা বোধহয় এবারে কাজ করবে বলে আমার অন্তত মনে হয়। ঠিক ঠিক